ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিতে ভাসবে বাংলা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি চলবে এমনটাই জানালো আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে গাঙ্গেয় বঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। পাশাপাশি উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামী 3 থেকে 4 দিন দফায় দফায় বজ্রসহ বৃষ্টি চলবে বলে জানা যাচ্ছে। ভারী বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 5ই জুলাই শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আসুন দেখে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টি, কোন কোন এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানিয়ে দেব এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আর কতদিন চলবে, কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমেই আমরা দেখে নেব উপগ্রহ চিত্র এই মুহূর্তে কি দেখাচ্ছে। তো দেখুন, উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে শনিবার সকাল থেকে কিন্তু এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের কম বেশি সব জেলা, বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, তার পাশাপাশি রাজশাহী, পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, এই সমস্ত এলাকায় কিন্তু বজ্রগর্ভ মেঘ রয়েছে। আকাশ মেঘে ঢেকে রয়েছে। আজকে সারাদিনও আকাশ কিন্তু মেঘলা থাকবে। গতকাল যেমন আমরা দেখেছি দিনভর আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং দফায় দফায় বৃষ্টি হয়েছে, আজকে অনুরূপ সারাদিনই বৃষ্টি হবে। কম বেশি সব জেলাতেই দফায় দফায় বৃষ্টি চলবে। কোথাও ভারী বৃষ্টি রয়েছে, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলবে। তো আসুন আমরা বৃষ্টি বজ্র মোডে দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আজকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে দেখে নেব। তো আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে তার মূল কারণ হচ্ছে মৌসুমী অক্ষরেখা, যেটা এই মুহূর্তে কিন্তু গাঙ্গেয় বঙ্গের উপর তৈরি হয়েছে বলতে যেটা ছিল উড়িষ্যার উপর, সেটা কিন্তু ধীরে ধীরে এবার উত্তর দিকে উঠে আসছে। অর্থাৎ মৌসুমী অক্ষরেখা যত দিন যাচ্ছে তত পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে এগিয়ে আসছে। প্রথমে এটা ছিল উড়িষ্যাতে, তারপর এটা মেদিনীপুর, তারপর এটা ধীরে ধীরে হাওড়া হুগলির দিকে আসছে এবং পরবর্তীতে এটা বর্ধমান জেলার উপর গিয়ে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি একটি ঘূর্ণাবর্ত সেটাও তৈরি হয়েছে ঠিক পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলা এবং সংলগ্ন বিহার ঝাড়খণ্ডের ঠিক এই এলাকাতে ঘূর্ণাবর্তটি কিন্তু অবস্থান করছে। এর জেরেই মূলত কি হচ্ছে না, এই দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। একদিকে মৌসুমী অক্ষরেখা সেটাও কিন্তু বাংলার উপর এসে পৌঁছেছে, অন্যদিকে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর, যার ফলেই মূলত এই বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। এবং এই মুহূর্তে যদি আমরা দেখি বায়ুর প্যাটার্নটা, প্রবাহটা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু মৌসুমী অক্ষরেখাটা ঠিক ভারতের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছে ঠিক এইভাবে, যার ফলে দেখা যাচ্ছে যে আরব সাগর থেকে মৌসুমী বায়ু ঠিক এইভাবে আসছে, সেটা পরবর্তীতে কিন্তু আরব সাগর থেকে এসে বঙ্গোপসাগরে প্রবেশ করছে। তারপর বাংলাদেশের ভিতর দিয়ে বাঁক নিয়ে আবারও কিন্তু সেটা উত্তর ভারতে চলে যাচ্ছে। ঠিক এইভাবে বায়ু প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে, যার ফলে কি হচ্ছে না, ঠিক এই অংশে যেখানে বায়ু বাঁক নিচ্ছে, অর্থাৎ বাঁক নিয়ে আবারও উত্তর দিকে চলে যাচ্ছে, উত্তর পশ্চিম ভারতে চলে যাচ্ছে, ঠিক সেই অংশগুলিতে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এবং এখানেই কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তার পাশাপাশি যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত টানেও প্রচুর পরিমাণে আর্দ্রতাকে কেন্দ্রীভূত করছে এই এলাকার উপর এই ঘূর্ণাবর্তটি, যার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিম অঞ্চল, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এরকমই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এবং এই বৃষ্টি আগামী এখনও 3 দিন চলবে। এখনও 3 দিন পর্যন্ত এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। গতকাল দেখেছি, আজকে রয়েছে এবং আগামীকাল সোমবার রবিবার পর্যন্ত এই বৃষ্টি কিন্তু চলবে এবং সারাদিন মেঘলা আকাশ থাকবে।
সেভাবে কোথাও রোদের দেখা পাওয়া যাবে না এবং দফায় দফায় বৃষ্টি কিন্তু চলতে থাকবে। আজকে যদি আমরা দেখি শনিবার, আজকে শনিবার দেখা যাচ্ছে যে উপকূলীয় এলাকাগুলিতে সকাল থেকে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে কিন্তু আজকে বেশ খানিকটা হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে। এবং এদিকে রয়েছে আরামবাগ, কতুলপুর, চন্দ্রনগর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, গোয়ালতোর, এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আজকে শনিবার। এর পাশাপাশি উলবেড়িয়া, কোলাঘাট, তমলুকে ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, তার পাশাপাশি এদিকে রয়েছে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা, যেমন পাথরপ্রতিমা, নামখানা, হলদিবাড়ি, জয়নগর, এই সব এলাকাগুলিতে ভারী বৃষ্টি আজকে শনিবারেও কিন্তু লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি 2 বর্ধমান সহ বীরভূমের দক্ষিণাংশে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে, যেমন বীরভূম জেলার নানুর, বোলপুর, সিউড়ি এবং পূর্ব বর্ধমানের কাটোয়া, মন্তেশ্বর, ভাতার এবং এদিকে রয়েছে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকাতে কিন্তু আজকে যথেষ্ট ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি সবথেকে বেশি হওয়ার সম্ভাবনাই রয়েছে। কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি যেটা হতে পারে সেটা হচ্ছে যে উড়িষ্যা লাগোয়া এলাকা এবং ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং একেবারে সমুদ্র তীরবর্তী উপকূলীয় এলাকাগুলিতে আজকে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি দফায় দফায় লক্ষ্য করা যাবে। কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের মালদা এবং সংলগ্ন মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বাংলাদেশের রাজশাহী এবং মোহনপুর, নবাবগঞ্জ, পুথিয়া, লালপুর, এই এলাকাগুলিতে আজকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে আজকে বেলার দিকে। আসুন আমরা দেখে নেব যে আজকে দুপুরের পর থেকে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে। তো দুপুরের পর থেকে দেখা যাচ্ছে যে আবহাওয়া পরিষ্কার হওয়ার তেমন সম্ভাবনা নেই, বরং কোথাও কোথাও বৃষ্টি আজকে বাড়তে পারে। আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে আবারও এক দফায় ভারী বৃষ্টি আসছে, সেটা হচ্ছে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, এদিকে নলহাটি, রামপুরহাট এবং বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন এলাকায় আজকে দুপুর পরবর্তী সময় থেকে বা বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, যেহেতু এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি সক্রিয় রয়েছে এবং মৌসুমী অক্ষরেখাও সক্রিয় রয়েছে, যার ফলে এখানে কন্ডাক্টিভ ক্লাউড তৈরি হচ্ছে, অর্থাৎ বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া মানে সেখানে কিন্তু বজ্রপাতের আশঙ্কা থাকে এবং মুহুর্মুহু বজ্রপাত হতে পারে, এমনই কিন্তু আশঙ্কা থাকছে। তবে এক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো সতর্কতা নেই, কার্যত হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তেমন কোনো ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে দেখা যাচ্ছে না। এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে যেটা হতে পারে, যেটা ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগ এবং ঢাকার পশ্চিমা অঞ্চলে কিছুটা হালকা থেকে মাঝারি, বাকি বিভাগগুলিতে হালকা বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে। আগামীকাল রবিবার, সেক্ষেত্রেও কিন্তু আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন থাকছে না। আগামীকালও কার্যত বৃষ্টি রয়েছে, বিভিন্ন জেলায় আগামীকালও দফায় দফায় বৃষ্টি চলবে। আগামীকাল 6 তারিখ, জুলাই মাসের 6 তারিখে মৌসুমী অক্ষরেখা আরও একটু উপর দিকে যাবে, অর্থাৎ বর্ধমান জেলার দিকে গিয়ে অবস্থান করতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সংলগ্ন বীরভূম, এই জেলাগুলির উপরে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকতে পারে আগামীকাল, যার ফলে আগামীকাল এই মধ্যবর্তী এলাকাগুলিতে বৃষ্টি কিন্তু বাড়তে পারে। বীরভূমের দক্ষিণাংশ এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, কিছুটা নদিয়া, এই এলাকাগুলিতে আগামীকাল বৃষ্টি বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হয়ে যেতে পারে। এর পাশাপাশি কলকাতা সহ হাওড়া, হুগলি, মেদিনীপুর জেলাতেও কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি দফায় দফায় লক্ষ্য করা যাবে। দিনভর কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি কিন্তু চলতে থাকবে। রবিবার দিন বাংলাদেশের রাজশাহী, মেহেরপুরেও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে কিছুটা, পাশাপাশি খুলনা, বরিশালে হালকা মাঝারি বৃষ্টি, ঢাকা, ময়মনসিংহ, সিলেটে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে।
এই পর্বে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, এই পাশাপাশি মেঘালয়, আসামে এই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। দিনভর মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে, মাঝে মধ্যে ঝেঁপে কিছুটা ভারী বৃষ্টি খানিকক্ষণের জন্য হয়ে যাবে, এমনই সম্ভাবনা রয়েছে। তবে যতদিন ঘূর্ণাবর্তটি দুর্বল হচ্ছে, মৌসুমী অক্ষরেখাটি দুর্বল হচ্ছে, ততক্ষণ কিন্তু এরকম দুর্যোগ চলতে থাকবে। সোমবার 7 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে, অর্থাৎ 7 জুলাই পর্যন্ত এই দুর্যোগ চলতে পারে। 7 তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে বিভিন্ন এলাকায়। 7 তারিখ বৃষ্টি বাড়বে, কিছুটা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে 7 তারিখে। বাঁকুড়া বিভিন্ন এলাকা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে নদিয়ার বিভিন্ন এলাকা, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদের এই সমস্ত এলাকা, ডোমকল, করিমপুর, তার পাশাপাশি নদিয়া, এদিকে বোলপুর, ঘোষকরা, দুর্গাপুর, সিউড়ি, এই এলাকাগুলিতে আগামী সোমবারেও কিন্তু বৃষ্টি রয়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী সোমবার দিন লক্ষ্য করা যাবে। বাংলাদেশের ক্ষেত্রে উপকূলীয় চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু চলতে থাকবে। এই বৃষ্টি কিন্তু আগামী কয়েকটা দিন চলছে। আজ গতকাল বৃষ্টি হয়েছে, আজকে সারাদিন রয়েছে বৃষ্টি, আগামীকাল বৃষ্টি হবে, সোমবার দিন পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে বলে কিন্তু জানা যাচ্ছে। তবে সোমবারের পর থেকে ধীরে ধীরে মৌসুমী অক্ষরেখা কিছুটা দুর্বল হবে এবং ঘূর্ণাবর্তটিও অনেকটাই পশ্চিম দিকে সরে যাবে, যার ফলে সোমবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে। আগামী 8 তারিখ মঙ্গলবার থেকে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে। আগামী 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন থেকে আবহাওয়াতে উন্নতি হতে পারে এবং তারপর বেশ কয়েকদিন আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।